Hello everyone, welcome back to my channel Anushka Muni Vlog and welcome to new another video shoot. So আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি and আজকে আমরা চলে এসেছি সকাল সকাল একদম সি বিচে and guys এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একদম কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো অল বাটন ক্লিক করে দিও যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে যেতে পারে and এখন বাজে guys সকাল 9:30টার মতো আর আমরা এখন আছি সি বিচে আর আমরা এখান থেকে আজকে ব্রেকফাস্টটা করব আর আজকে আমাদের কিন্তু কোনো প্ল্যান নেই তার কারণটা হচ্ছে যে আমরা যখনই প্ল্যান করি তখনই হচ্ছে যে বৃষ্টি এসে পড়ে আর একটা নাজেহাল অবস্থা হয়ে যায় সেজন্য আমরা দুজন প্ল্যান করেছিলাম যে আজকের থার্ড যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের দিনটা হচ্ছে যে সুগন্ধা বিচে আমরা আমাদের টাইমটা স্পেন্ড করব সো আমরা এখন সকাল সকাল এসে পড়েছি আর আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করব আর গাইস সবথেকে বড় কথা হচ্ছে যে এই কক্সবাজার আমার একটা জিনিস এত পরিমাণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে কক্সবাজার সুগন্ধা বিচের হচ্ছে যে মালাই চা এটা আমার এত পরিমাণ ভালো লেগেছে যে বলার বাইরে সো আমি সেই জন্য আমরা সকাল সকাল সুগন্ধা বিচে ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম আর আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান বাট এটা আমি ক্যাপচার করতে পারিনি অ্যান্ড দেখো এখন হচ্ছে আমরা বুট রাইড করব সরি আমরা না ও বুট রাইড করবে কারণ সেটা আমার অনেক ভয় লাগে সেজন্য আমি যাইনি ওই দিনের ওয়েদারটাও কিন্তু অনেকটা পরিমাণ খারাপ ছিল তোমরা তো দেখতেই পারছো বাট আমি ওকে না করেছিলাম যেন বুট রাইডটা না করার জন্য বাট এনজয় ওর নাকি ওটা ভালো লাগে সো তো গাইস এদিক থেকে অনেকটা পরিমাণ ভয় করছিল তার কারণটা হচ্ছিল যে ওয়েদারটা অনেকটা পরিমাণ খারাপ ছিল আর প্রচুর বাতাস ছিল যার জন্য একদম সমুদ্রের জলগুলো একদম বেশি পরিমাণের ওয়েভ করছে সো গাইস যাই হোক তারপর কিন্তু আমরা ওই দিন অনেকগুলো ফটোশুট করেছিলাম আর এই যে দেখছো এই ছেলেটা আমাদের কিন্তু ফটোশুট করে দিয়েছিল অ্যান্ড ও যে বুট রাইড করছে সেটারও কিন্তু অনেক ফটো ক্লিপস করেছিল বাট গাইস ট্রাস্ট মি যে আমাদের ভাগ্যটা ভালো ছিল ওই দিন আমরা কোথাও মানে কোনো প্ল্যানে যাইনি বা কোনো ট্যুরে যাইনি তার কারণটা হচ্ছিল যে আমরা যখন সি বিচ থেকে আমাদের হোটেলে ব্যাক করেছিলাম তখন কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ঝড় উঠেছিল তখন আমরা ভাবছিলাম যে আমরা যদি তখন অন্য জায়গায় ঘুরতে যেতাম তাহলে কিন্তু ব্যাপারটা অনেক মুশকিল হয়ে যেত আমরা বিচ থেকে হোটেলে ব্যাক করেছিলাম একদম লাঞ্চ টাইমে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিচেই ছিলাম ওই দিন সত্যি অনেক মজা হয়েছিল আমরা কোথাও যাইনি তো কি হয়েছিল বিচে আমরা অনেক এনজয় করেছিলাম ওই দিন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছিলাম প্লাস হচ্ছে যে ফটোশুট করেছিলাম আর গাইজ আমাদের প্ল্যান ছিল যে আমরা কক্সবাজারে যেদিন এসেছিলাম তারপরের দিন হচ্ছে যে আমরা সেন্ট মার্টিন যাব বাট আনফর্চুনেটলি ওয়েদারের কারণে সেন্ট মার্টিন যাওয়াটা হচ্ছে ক্যান্সেল হয়ে গিয়েছিল আর ওয়েদারের কারণে আমরা জানতে পেরেছিলাম যে সেন্ট মার্টিনে স্ট্রাইক চলছিল সেজন্য আমরা যেতে পারিনি আর গাইজ বললে বিশ্বাস করবেন একটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা কক্সবাজারে টানা 5 দিন ছিলাম আর এই 5 দিনে কিন্তু একদম মুষলধারায় প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছিল যেটা একদম বলার বাইরে সো গাইজ সেই জন্য আমাদের এবারের ট্যুরটা মোটামুটি ভালো ছিল বেশি ভালো ছিল না তার কারণটা হচ্ছে মোটামুটি ভালো কেন বলছি তার কারণ হচ্ছে যে আমরা 5 দিনই ভেবেছিলাম আমাদের প্রচন্ড পরিমাণ প্ল্যান ছিল যে আমরা 5 দিনে অনেক জায়গায় ঘুরতে যাব বাট এই আনফর্চুনেটলি এই বৃষ্টির কারণে আমরা একদম হোটেল থেকে বেরোতে পারিনি ঘুরতে যাও তো দূরের কথা আর গাইজ আমরা ভিডিওটা লেট আপলোড করার কারণ হচ্ছে যে এই ভিডিওটা মেক করতে আমার এত পরিমাণ অলসতা লাগছে এই কয়েকটা দিন আর তার মধ্যে আমার শরীরটাও একদম ভালো ছিল না আমি আরেকটা জায়গায় ডক্টর দেখাতে গিয়েছিলাম সেজন্য ভিডিওটা একদম লেট হয়ে গিয়েছিল এডিটিং করতে আর গাইজ সেই জন্যই থার্ড পার্টটা আপলোড করতে একদম লেট হয়ে গিয়েছিল তো এখন বলবো আমরা যেদিন কক্সবাজার এসেছি তারপর দিন থেকে কিন্তু আমরা অন্যান্য জায়গায় বেশি ঘোরাঘুরি করেছি সি বিচে আমরা তেমন টাইমটা স্পেন্ড করতে পারিনি হ্যাঁ আমরা সি বিচে এসেছিলাম কিন্তু সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সি বিচে টাইমটা স্পেন্ড করতাম আর হালকা পাতলা টিফিন করতাম অ্যান্ড সি বিচে কিন্তু আমরা আড্ডা দিতাম বাট মর্নিং টাইমে আমাদের বেসিক্যালি এখানে আসা হতো না সো গাইস সেই জন্য কক্সবাজারের সমুদ্রের জলের যে আনন্দটা সেটা আমরা উপভোগ করতে পারিনি আর সেই জন্য আমরা তৃতীয় দিন হচ্ছে যে কোথাও না গিয়ে মানে কোনো ট্যুরে না গিয়ে সেজন্য আমরা ওই দিন আমরা বিচে সারাক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম সবাই মিলে আর গাইস তোমরা যে এই গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো কিন্তু তোমরা একদম বিচে পেয়ে যাবে গাড়ির যে ওনার ওরা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি তোমাদেরকে আধ ঘন্টা 1 ঘন্টা করে গাড়িগুলি একদম বুক করা হয় আর আমরা বুক করেছিলাম কিন্তু 1.5 ঘন্টার জন্য আর গাইস আমরা এই 1.5 ঘন্টাতে কিন্তু একদম সি বিচের যে সুগন্ধা বিচটা সম্পূর্ণ সুগন্ধা বিচটা কিন্তু আমরা একদম রানিং করেছিলাম এই গাড়িটা দিয়ে সো ভীষণ ভালো লেগেছিল আর ওই দিন কিন্তু আমি ঘোরাতেও চড়েছিলাম বাট আনফর্চুনেটলি এটার ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার ভীষণ পরিমাণ ভয় লাগছিল তার জন্য ও আমার সাথেই ছিল আর সেই জন্য আমরা ভুলে গিয়েছিলাম এটা ক্লিপ নিতে সো ভীষণ পরিমাণ ভালো লাগছে অনেক এনজয় করেছিলাম টাকা থাকলে কিনা সম্ভব আর গাইস তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে যে ওই দিন বিচে একটা ছোট ছেলে গান গাইছিল আর ট্রাস্ট মি গাইস ওর গলাটা এত পরিমাণ সুন্দর ছিল সো আমি এটা ক্লিপস নিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করি আমার পাশাপাশি তোমাদেরও ভালো লাগবে
সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি আগে ফোনে দেখতাম যে সমুদ্রের আশেপাশে এই ছোট ছোট ছেলেরা গান গায় আর তারা টাকা উপার্জন করে। সো আজকে ফার্স্ট টাইম দেখলাম, আমার অনেক ভালো লাগলো। গাইজ এমনিতে সচরাচর আমার চোখে কখনো পড়েনি, আজকেই শুধুমাত্র দেখতে পারলাম। আর গাইজ সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের লাইফস্টাইল কিন্তু একদমই ডিফারেন্ট। আর যতটুকু ওই ছেলেটার সাথে কথা বলে বুঝতে পারলাম, আমার সত্যি অনেক পরিমাণ খারাপ লেগেছিল। দিনে লাখ লাখ মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র সমুদ্রের এই ভিউটা উপভোগ করার জন্য, কিন্তু তাদের জীবনটা একদমই অন্যরকম। তারা কিন্তু এখানে থেকেও তাদের জীবনটা একদম ভালো করে ফুটিয়ে তুলতে পারেনি, তাদের কোনো জীবনে কোনো আনন্দ উল্লাস কিছুই নেই। এতটুকু বয়সে স্কুলে না গিয়ে টাকা উপার্জনের যে বিষয়টা, সেটা একটা ফ্যামিলি কতটুকু অসহায় হলে এরকম মেন্টালিটি কাজ করতে পারে সেটা আমার বলার ভাষা নেই। সো গাইজ আমরা এখন বিচ থেকে চলে এসেছি। আর গাইজ তোমাদের তো আমি বলেইছিলাম আমাদের রুম শিফট করার কথা ছিল, আর আজকে আমরা রুম শিফট করেছি, সকালবেলাতেই রুম শিফট করেছি। অ্যান্ড এই রুমটাও মোটামুটি একদম ভালো। আর এখন ছোট করে তোমাদের আমি একটু রুম টুরটা দিয়ে দিই। এই যে এখানে তোমরা একটা ছোট্ট মিরর দেখতে পারবে, যেখানে তোমরা সাজুগুজু করতে পারবে, মেয়েদের জন্য একদম বেস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা। অ্যান্ড আমাদের এই রুমটা কিন্তু অনেকটা বড় ছিল। আর আমার সব থেকে পছন্দের জায়গা হলো ব্যালকনি। এই যে দেখো গাইজ, ব্যালকনিটা এত পরিমাণ সুন্দর ছিল। আর এখান থেকে কিন্তু তোমরা সমুদ্রের ভিউটা দেখতে পারবে না, বাট যাই হোক আমার অনেক 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 ভালো লেগেছে। অ্যান্ড তোমরা হচ্ছে যে এই যে এখানে একটা ওয়াশরুম রয়েছে, সো ওয়াশরুমের স্পেসটা অনেকটা ভালো ছিল। আর এই যে দেখো ওয়াশরুমের স্পেসটা অনেকটাই ভালো। আর তোমরা কিন্তু তোমাদের টাইমটা ভালো করে স্পেন্ড করার জন্য রুমে একটা টিভি পেয়ে যাবে। আর ওভারঅল তো দেখতে পাচ্ছ। আর এখন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে এসে পড়েছি। আর এখন কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা আবার ঘুরতে বেরোবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলে নেই যে আগেই বলে দিয়েছিলাম যে আমরা হোটেলে আসার পরে এখানে কিন্তু অনেক বড় একটা ঝড় উঠেছিল। সো আমাদের প্ল্যানটা হচ্ছে যে আমরা আবার সন্ধ্যেতে যাব, কারণ এখন এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে তো আর বেরোতে পারবো না। সো এখন আমরা রেস্ট করবো, দেন তোমাদের সাথে আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে। তো গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন হচ্ছে যে আমরা অনেকটা রেস্ট করেছি, অ্যান্ড রেস্ট করতে করতে একদম আমরা ঘুমিয়ে গিয়েছি। সো ঘুমানোটা দরকার ছিল, তার কারণ হচ্ছে যে আমরা আজকে অনেক সকালে উঠেছিলাম বিচে গিয়ে সানরাইজ দেখবো বলে। আর এখন হচ্ছে যে সন্ধ্যে তোমার 7:30টার মতো বাজে। আর আমরা এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর কিছু টিফিন করে দেন হচ্ছে যে আমরা সবাই মিলে আবার বিচে যাব। সো গাইস তার আগে তোমাদের সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে আমি বিচে এসে যেরকম আনন্দ করছি তার পাশাপাশি কিন্তু আমার দুঃখও হচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমার স্কিনটা বিচে এসে কিন্তু অনেক ড্রাই আর র হয়ে যাচ্ছে, আর স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণ র্যাশ বেরোচ্ছে। তার কারণ হচ্ছে যে আমাদের ওইখানের ওয়েদার আর কক্সবাজার ওয়েদার কিন্তু এক নয়। সো সেই জন্য কিন্তু আমার র্যাশ অনেক বেরোচ্ছে আর স্কিনে অনেক প্রবলেম হচ্ছে। সেই জন্য কিন্তু আমি একটা ফেস ওয়াশ ইউজ করি, আর সেটা কিন্তু আমি তোমাদের সাথে স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, যাদের র্যাশের প্রবলেম রয়েছে এবং যাদের সেন্সিটিভ স্কিন। আর আমার কিন্তু কক্সবাজারে থাকাকালীন র্যাশের জন্য অনেক পরিমাণ ফেসে প্রবলেম হয়েছিল। সো এই ফেস ওয়াশটা ইউজ করার পর কিন্তু আমার ফেসের 80% র্যাশ কিন্তু একদম রিমুভ হয়ে গিয়েছিল। সো গাইজ আমরা ফার্স্টে চলে এসেছি সন্ধ্যের টিফিন করতে। আর আজকে গাইজ আমি এখানে মোমো টেস্ট করব। আমি শুনেছি যে বাংলাদেশের একদম কক্সবাজারে একদম বেস্ট মোমোটা পাওয়া যায়, সেই জন্য আমরা ফার্স্টে চলে এসেছি মোমো টেস্ট করার জন্য। আর এখানের মোমোর কিন্তু প্রাইস একদমই রিজনেবল রয়েছে। সো ওভারঅল অনেকটা ভালো ছিল। আর তারপর হচ্ছে যে আমরা সন্ধ্যাবেলায় সি ফুড ট্রাই করেছিলাম, সো প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে। আর আমি কিন্তু অক্টোপাসও ট্রাই করেছিলাম, আর অক্টোপাসটা কিন্তু একদম রাবারি টাইপ থাকে, বাট অল ওভার অনেক 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 ভালো। আর গাইজ সব থেকে দুঃখজনক কথা হচ্ছে যে আমি এই ভিডিওটা এডিট করতে একদম 7 দিন লাগিয়েছি। সো এখন তোমরাই ভাবো যে আমার শরীরটা কত পরিমাণ খারাপ, যে ভিডিও একটা এডিট করতে আমার মিনিমাম 5 আওয়ার্সের মতো লাগে, আর সেটা একদম 7 দিনে করেছি। আর গাইজ তোমরা একটু প্রে করো যেন আমার শরীরটা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি অসুস্থ ছিলাম বলে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। সো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।